জুনেই এএফসি এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল, যেটি হবে ঘরের মাটিতে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ। ইতিমধ্যেই ভারতের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরী দারুণ খেললেও ফিনিশারের অভাবে গোল করতে পারেনি বাংলাদেশ। ইতিমধ্যে বাফুফে চেষ্টা করছেন বিদেশি কোনো স্ট্রাইকার নিয়ে আসার হামজা চৌধুরীর সাথে যোগসূত্র মেলানোর জন্য। ইতিমধ্যেই 13টি দেশের 32 জন প্রবাসী ফুটবলারের সাথে যোগাযোগ করেছেন বাফুফে এবং নতুন করে অনেক ফুটবলার হামজা চৌধুরীর মতো খেলতে আসবেন, যেটি শুরু করেছিল 2015 সালে জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে এসে। ঠিক তারপরেই এসেছেন তারেক কাজী ফিনল্যান্ড থেকে এবং হামজা চৌধুরী এসেছেন বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের দামি ফুটবলার হয়ে। এবার সেখানে শোনা যাচ্ছে যে দুটি নাম, যেখানে মিডফিল্ডার সামিত সোমের কথা সকলেই শুনেছেন, তবে একজন প্লেয়ার যার আশা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছে তিনি হলেন জিদান মিয়া। জিদান মিয়ার পরিচয়টি দিলে তিনি মূলত অ্যাটাকিং মিডফিল্ডে খেলে থাকেন, তবে ক্ষেত্র বিশেষে স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন এ ফুটবলার। জিদান মিয়া মূলত জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে তিনি লা লিগার ক্লাব রায়ো ভায়েকানোর তৃতীয় বিভাগে খেলছেন। নিশ্চয়ই রায়ো ভায়েকানোকে সকলেই চিনেন, যারা নিয়মিত লা লিগা দেখেন। লা লিগার ক্লাব রায়ো ভায়েকানোকে না চেনার কথা নয়, ঠিক সেই ক্লাবের তৃতীয় বিভাগে খেলেন জিদান মিয়া, যার জন্ম ইংল্যান্ডে হলেও তিনি ছোট থেকেই যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকংয়ের বিভিন্ন লিগে খেলেছেন, বয়সভিত্তিক দলগুলোতে খেলেছেন এবং সেই সাথে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস এবং আর্সেনালের ইউথ ডেভেলপমেন্ট একাডেমিতে তিনি প্র্যাকটিস করেছেন, যার ফুটবল জীবনটি শুরু হয়েছে বিখ্যাত ডেভিড বেকহ্যাম ফুটবল একাডেমি থেকে। বর্তমানে তিনি রায়ো ভায়েকানোতে খেলছেন এবং তৃতীয় বিভাগে প্রায় নিয়মিত রায়ো ভায়েকানোর হয়ে ম্যাচ খেলছেন জিদান মিয়া। সাউথ এশিয়াতে যে ক্যালিবারে ফুটবল খেলা হয় সেখানে জিদান মিয়ার মতো প্লেয়ার কতটুকু ইফেক্টিভ হবে সেটি নিশ্চয় যারা ফুটবল নিয়ে নিয়মিত খোঁজ খবর রাখেন তাদের আলাদা করে বুঝিয়ে বলতে হবে না। তাই জিদান মিয়া যদি বাংলাদেশে আসেন, বাংলাদেশের স্ট্রাইকিং অপশনে অন্য একটি মাত্রা তিনি যোগ করবেন। ইতিমধ্যেই খবর আছে যে জিদান মিয়া বাংলাদেশের পাসপোর্ট বানিয়েছেন এবং তিনি নিজেই বাংলাদেশে খেলতে চান। এই কথা তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং তার পিতাও চান তার পুত্র যেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলেন। এখন বাফুফে যদি সৎ ইচ্ছা থাকে, যেটি ইতিমধ্যে বাফুফে কাজ করছে অনেক ফুটবলার নিয়ে, তবে অবশ্যই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেই জিদান মিয়াকে বাংলাদেশের জার্সিতে অভিষেক করানো সম্ভব। কারণ হামজা চৌধুরীর ক্ষেত্রে যে জটিলতাগুলো বাফুফেকে মুখোমুখি হতে হয়েছে, জিদান মিয়ার ক্ষেত্রে সে জটিলতা তুলনামূলক কম। যেহেতু জিদান মিয়া স্পেনের তৃতীয় বিভাগের লিগে খেলেন, সেক্ষেত্রে বাফুফে চাইলে সহজে তাকে বাংলাদেশে এনে জাতীয় দলে খেলাতে পারবেন। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Tingvars।